জন্তু জানোয়ারের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে, অবশ্য নীলচে রংটা। না না না, ওটা কোনো পশুর চোখ নয়। কোনো পশুর চোখ অত বড় হতেই পারে না। একটা চোখ বড়, একটা চোখ ছোট ছিল, কিন্তু দুটো চোখই অস্বাভাবিক বড় ছিল। মাগো! তারপরে আমি ছুটতে শুরু করি। জানি না কতক্ষণ ছুটেছিলাম, কিছু দূর এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই। আর একটু রাত বাড়লে আমরা ওকে খুঁজতে বেরিয়ে রাস্তায় ওকে পড়ে থাকতে দেখি। মেয়ের গায়ে তখন ধুম জ্বর। যে প্রেত এতদিন ঘুমন্ত ছিল, আমার ভাইজির একটা বোকামির জন্য সে আবার জেগে উঠিছে, তাই তো ওর এত জ্বর। প্রেতের নজর পড়েছে তো। এবার বলুন ম্যাডাম, এতটুকু মেয়ে মিথ্যে কথা বলবে? মিথ্যে বললে ওর লাভ কি? ও তো নিজেই ভূত প্রেতে বিশ্বাস করে না। হ্যাঁ বৌদি, মিলি কিন্তু মিথ্যে বলার মেয়ে না। তাই সবকিছু ভেবে চিন্তেই আমি ঠিক করেছি ওই গাছ আমি কাল কেটে ফেলবো। গাছও থাকবে না, গাছের প্রেতও থাকবে না। বেশ, আপনি যখন গাছ কাটবেন ঠিকই করেছেন, তখন আমি আপনাকে বাধা দেব না। কিন্তু আজকের রাতটা আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি। কাল সকালের মধ্যে যদি আমি প্রমাণ করে দিতে পারি যে ওই গাছে প্রেত বলে কিছু নেই, তাহলে। প্রমাণ করবেন? কিভাবে প্রমাণ করবেন? মিলি যেভাবে প্রমাণ করেছে যে প্রেত আছে, আমিও একইভাবে প্রমাণ করব যে প্রেত নেই। আজ রাতে আমি ওই বটগাছ তলায় থাকবো। হ্যাঁ, কি বলছেন বৌদি? ওই গাছতলায় আপনি রাত কাটাবেন? হ্যাঁ, আর কাল সকালে যদি আমি ওখানে সুস্থ অবস্থায় থাকি, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওই গাছে কোনো প্রেত নেই। আর কাল সকালে যদি সুস্থ না থাকেন তাহলেও কারো দায় নেই। আমি স্বেচ্ছায় সেখানে যাচ্ছি। তবে চিন্তা করবেন না, আমার বিশ্বাস আমি সুস্থই থাকবো। না 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 না, গ্রাম প্রধান হিসেবে আমি আপনাকে ওখানে থাকতে দিতে পারি না। প্লিজ ম্যাডাম, ভালো মন্দ কিছু হয়ে গেলে তারপর সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। সামনেই ভোট আসছে। গ্রাম প্রধান হিসেবে আপনি কিন্তু আমায় বাধাও দিতে পারেন না। ওটা একটা পাবলিক প্লেস, আর আমি একদম আনআর্মড। তবু আপনি পুলিশ ডাকতেই পারেন, কিন্তু যা সব দেখছি শুনছি, তাতে পুলিশও বোধহয় সন্ধ্যের পরে ওই বটগাছ তলায় আসার সাহস দেখাবে না। আমি আপনার ভালোর জন্যই বলছি ম্যাডাম। আমিও আপনাদের ভালোর জন্যই বলছি। মাসিমণি, আমিও আগে ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু আমি তোমায় তোমার সেই বিশ্বাস আবার ফিরিয়ে দেব। আমি কথা দিচ্ছি মিলি। যেও না গো বৌদি, এই অনাসৃষ্টি কাণ্ড তুমি করো না। আবার এক কথা বলছো চম্পাদি? তুমি আমাকে চেনো না? কোনো জিনিসের ভেতরে না ঢোকা অবধি আমার শান্তি নেই। কিন্তু এ তো সাধারণ কোনো ঘটনা না গো বৌদি। হ্যাঁ মালিনী বৌদি, আমারও মনে হচ্ছে আপনি এই রিস্কটা নেবেন না। এই রিস্কটা আমাকে নিতেই হবে রাজু। এই প্রেতের সাথে আমাকে দেখা করতেই হবে। স্কন্ধ কাটা ভূতের গল্প ছোটবেলায় আমি শুনেছি, কিন্তু এক চোখ ছোট এক চোখ বড় এমন ভূতের গল্প আমি শুনিনি। প্রেতের এক চোখ ছোট এক চোখ বড় কেন? আহা গো, দেখো দেখো ভগবানের লীলেখানা দেখো। কোন বড় বাড়ির বউ মরতে কোন গন্ডগ্রামে ছুটে এইছে। বিনাদি ঠিকই বলছে গো। ম্যাডাম, আমি আবার অনুরোধ করছি, দয়া করে এটা করবেন না। আমিও আপনাকে অনুরোধ করছি, আর আমায় বাধা দেবেন না। আচ্ছা তাহলে চলি, কাল সকালে দেখা হবে। ও বৌদি গো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আমার অঞ্চলে। 9টা বাজলো, মশা ছাড়া তো আর কারো অস্তিত্ব নেই। একটা আওয়াজ হলো না? কারোর হাঁটার নাকি ছোটার? কি জানি কি দৃশ্য দেখবো। যা দেখার কথা তাই দেখবি, পেটে তুলে না নিয়ে গেলেই হয়। আমি তো ভাবছি প্রেতের সাথে না এবার একটা পেতনিও যুক্ত। বাবা রে বাবা। আহ বিনাদি,
সারাদিন তুমি এমন কুকথা বলো কেন বলো দেখি? ওই যে মাসিমণি। হায় হায় হায়, গেল গো গেল, এই বয়সে বেঘরে প্রাণটা গেল। বৌদি, ও বৌদি গো!